হ্যালো বন্ধুরা, আমি জগবন্ধু প্রামাণিক আরজিকর মেডিকেল কলেজ থেকে। তো তোমাদের এমসিসি ওয়েবসাইটে কালকে একটা নোটিশ রিলিজ হয়েছিল আর্জেন্ট অ্যাটেনশন ক্যান্ডিডেট বলে। এই নোটিশটায় কী কী দেওয়া আছে তোমাদের সম্পূর্ণ আমি বোঝাবো, তাই ভিডিওটা শুরু থেকে লাস্ট অবধি পুরোটা দেখো। তোমাদের এই নোটিশে ইনফরমেশনটা দেওয়ার আগে তোমাদের আগে থেকে বলি যে তোমরা 2021-এর জন্য যারা প্রিপারেশন নিচ্ছ বা এবার তোমাদের যাদের র্যাঙ্কটা একটু কম এসেছে, তোমরা মন দুঃখ করবে না একদমই। তোমরা এখন থেকে লেগে পড়ো, আর 5টি মাস বেঁচে আছে, একদম দম লাগিয়ে পড়াশোনা করো। আর এই সময় তোমাদের যে এখন মেন্টালিটি থাকবে যে টাইম ম্যানেজমেন্ট কী করে করবো, বা তোমাদের স্ট্রেস লেভেলটা এখন সব থেকে বেশি হাই থাকবে। আমি জানি নেট অ্যাসপিরেন্টসের এখন সব থেকে বেশি স্ট্রেস লেভেল থাকে, তাই তোমরা এই আনএকাডেমির যে এখন করেছে নভেম্বর, আজকে তোমাদের আছে আনমোল শর্মা স্যার, রিদম, মহেন্দ্র সিং, রক্ষিতা, সৌরভ শর্মা, গৌরব গুপ্তা, এরা বিভিন্ন টপিক নিয়ে তোমাদের বলবে টাইম ম্যানেজমেন্ট কী করে করতে হয়, আর কমন প্রবলেম ফেস কী করে নিট অ্যাসপিরেন্টসরা, আর সব থেকে বেশি ইম্পর্টেন্ট এখন স্ট্রেস ম্যানেজমেন্ট কী করে করতে হবে, এসব জিনিস তোমাদেরকে জানতে হবে, তবে তোমরা একটা ভালো ডাক্তার হতে পারবে, নিটটা ক্র্যাক করতে। আর তোমাদের 20 তারিখেও তোমাদের স্ট্রেস ম্যানেজমেন্ট, টাইম ম্যানেজমেন্ট, অপার মেথড, কোয়ালিটিস রিকোয়ার্ড টু বিকাম এ ডক্টর, এই বিভিন্ন টপিক নিয়ে গরিমা গোয়েল, মনিকা মিশ্রা, মিতালি শর্মা, ডক্টর এসকে সিং, আনমোল শর্মা স্যার, তোমাদের কালকেও তোমাদের 19 আজকে আর কালকে 20 তারিখ দুদিনই তোমাদের এই সেশনটা হবে। তো তোমরা লাইভ সেশনগুলো অ্যাটেন্ড করো, লিঙ্ক তোমরা ডিসক্রিপশনে পেয়ে যাবে। ঠিক আছে, চলো ভিডিওটা স্টার্ট করা যাক। তো এই নোটিশটাই তোমাদের কি লেখা আছে তোমাদের পড়ে বুঝিয়ে দিচ্ছি। ইট ইজ ফর দ্য ইনফরমেশন টু অল ক্যান্ডিডেট অ্যান্ড ইনস্টিটিউট পার্টিসিপেটিং ইন ইউজি কাউন্সিলিং 2020 দ্যাট দ্য রাউন্ড 2 অফ কাউন্সিলিং হুইচ ওয়াজ শিডিউল টু বিগিন টুডে, মানে কালকে 18 তারিখ নভেম্বর, হ্যাজ বিন পোস্টপন্ডেড বাই 2 days অ্যান্ড উইল নাও বিগিন অন 20 নভেম্বর, মানে কালকে থেকে শুরু হবে তোমাদের। এটা পোস্টপন্ড হয়ে গেছে দুদিনের জন্য ডিউ টু সিট রিজার্ভ forwards of insured person IP quota being added in the seat matrix of round 2 and resultant division of the seat matrix। তো তোমাদের আইপি কোটা সিটগুলো সেকেন্ড রাউন্ডে অল ইন্ডিয়া কোটাতে অ্যাড করা হবে। আইপি কোটা কী জিনিস আমরা আগে বলেছিলাম যে ইএসআই কলেজগুলো যেগুলো আছে ওইগুলোর যে কোটা থাকে, আইপি কোটা আলাদা ওগুলো। দ্য রিভাইজ শিডিউল অফ রাউন্ড 2 ক্যান বি সিন অন এনসিসি ওয়েবসাইট। তোমাদের রিভাইজ শিডিউলটা আমি ভিডিওর পরের সেকশনে দেখাবো, তোমরা এই ভিডিওটা পুরোটা দেখো লাস্ট অবধি। Further, it is informed that the seat surrender facility for surrender of round 1 seat has been reopened and the facility will be available till 5 PM of 19 November, মানে আজকে 5টা অবধি তোমাদের সারেন্ডার ফ্যাসিলিটিটা ওপেন থাকবে। সারেন্ডার ফ্যাসিলিটি কি তোমাদের বলে দিচ্ছি। যদি অল ইন্ডিয়া কোটাতে ফার্স্ট রাউন্ডে সিট পেয়ে থাকো আর তোমরা সেটাকে সারেন্ডার করতে চাও, মানে অ্যাডমিশন না নিতে চাও, তাহলে ওইটা ওপেন হয়েছে, তোমরা ফ্রি এক্সিট করে দিতে পারো, ওই সিটটা ছেড়ে দিতে পারো। রাউন্ড 2তে ফ্রেশ তোমরা অ্যালটমেন্ট করতে পারো, রাউন্ড 2তে বসতে পারো তোমরা প্রথম সিটটা না নিয়ে। এটা কিন্তু 85% কোটা তো স্টেট কোটা সিটে হয় না জিনিসটা, এই জিনিসটা খালি অল ইন্ডিয়া কোটা সিটের জন্য হয়। তাই তোমরা অল ইন্ডিয়া কোটাতে যারা করতে চাও, সারেন্ডার করতে চাও, তো 5টা অবধি তোমাদের ফ্যাসিলিটি ওপেন আছে, তোমরা করে নাও। তোমাদের এবার আমি শিডিউলটা একটু দেখি বলে দিই কবে কি হবে রাউন্ড 2-এ, আর মোপাবেটটাও বলে দেবো। এখানে এটা আপডেটেড শিডিউল, যেটা নতুন দিয়েছে, আগেরটা দেখো না, এটা নতুন দিয়েছে। তো এখানে তোমরা দেখতে পাচ্ছ যে 20 নভেম্বর টু 23 নভেম্বর তোমাদের সেকেন্ড রাউন্ড কাউন্সিলিং স্টার্ট হচ্ছে টিল 8 PM অ্যাজ পার সার্ভার টাইম, মানে 23 তারিখ রাত 8টা পর্যন্ত তোমাদের সার্ভার ওপেন থাকবে। রেজিস্ট্রেশন নতুন করে করতে হবে তোমাদের। তারপর রাউন্ড 2-এ তোমাদের পেমেন্ট আর চয়েস ফিলিং হবে 20 থেকে 24 তারিখ পর্যন্ত, আর payment facility will be available from 20th November till 23rd November up to 11:59 PM as per server time. Choice locking will be available from 3 PM on 24 November till 11:59 PM on 24 November. তো 24 নভেম্বর অবধি তোমরা চয়েস লক করে নিতে পারো, করে নেবে। আর প্রসেসিং অফ সিট অ্যালটমেন্ট, তোমাদের সিট অ্যালটমেন্ট দেওয়া হবে, তোমাদের প্রসেসিং হবে 25 আর 26 তারিখের মধ্যে। তারপর তোমাদের 27 তারিখে তোমাদের রেজাল্ট হয়ে যাবে কে কোন কলেজ পেলে।
এবার তোমাদের রিপোর্টিং করতে হবে 28 থেকে 8 ডিসেম্বর পর্যন্ত, তোমাদের 11 দিন দেওয়া হবে। তোমরা এই টাইমের মধ্যে তোমাদেরকে যে কলেজটা পাবে সেই কলেজে তোমাদেরকে রিপোর্ট করতে হবে, তোমরা গিয়ে পরে ওখানে অ্যাডমিশন নেবে। আর তোমরা যারা ফার্স্ট রাউন্ডে কাউন্সেলিং করিয়েছো, সিট পেয়েছো হয়তো ফার্স্ট রাউন্ডে, তো তোমরা যদি চাও তো এই সময় আজকে তোমাদের সারেন্ডার করে দিতে পারো, আর সেকেন্ড রাউন্ডে তোমরা নতুন করে বুঝতে পারো। আর আরেকটা কথা, তোমাদের আরেকটা ডাউট তোমাদের মনে অনেকজনেরই আছে যে তোমরা এখানে যদি সেকেন্ড রাউন্ডে তোমরা স্টেট কোটাতে, ওয়েস্ট বেঙ্গল স্টেট কোটায় যদি সিট পেয়ে গিয়ে থাকো আর তোমরা এই সেকেন্ড রাউন্ডেও তোমরা বুঝতে চাও, সেটা পারবে কি না? না, পারবে না। আমি বলে দিচ্ছি, তোমরা যদি ওয়েস্ট বেঙ্গলে ফার্স্ট রাউন্ড কোটাতে, স্টেট কোটাতে পেয়ে থাকো, তোমাদের একটা অলরেডি সিট বুক আছে, তো তোমরা সেক্ষেত্রে সেকেন্ড রাউন্ড তোমাদের অল ইন্ডিয়া কোটাতে বসতে পারবে না, কারণ তুমি একটা অলরেডি সিট নিয়ে আছো আর তোমরা আরেকটা সিট নিতে পারবে না সে একই সময়, আর এটা করা উচিত নয়। তোমরা যদি স্টেট কোটাতে পেয়ে গিয়ে থাকো, তোমরা কেন সেকেন্ড রাউন্ডের জন্য অল ইন্ডিয়া কোটাতে দেবে, এটা বলো। তো তোমরা সেকেন্ড রাউন্ডে পার্টিসিপেট করতে পারবে না তোমরা যদি অল ইন্ডিয়া স্টেট কোটাতে পেয়ে গিয়ে থাকো একটা সিট। তারপর তোমাদের যদি সেকেন্ড রাউন্ডে তোমাদের অ্যালট হয় অল ইন্ডিয়া কোটা কোনো সিট, তো তোমরা ওটাকেও ছেড়ে দিতে পারো যদি না পছন্দ হয়। তো যদি ছেড়ে দাও সেটা ক্যান্সেল হয়ে যাবে, আর সেই মানে যে তোমাদের যে সিটগুলো বেঁচে থাকবে সেই সিটগুলো তোমাদের স্টেট কোটাতে 85% কোটাতে ট্রান্সফার হবে রাউন্ড 2তে। তোমাদের দেখছো রাউন্ড 1-এ যা যা সিট আছে তার থেকে আরও বেশি সিট অ্যাড হবে এখানে। রাউন্ড 2-এর যে অল ইন্ডিয়া কোটা যেগুলো সিট যারা নেবে না, ওই সিটগুলো স্টেট কোটাতে অ্যাডিশন হয়ে যাবে। এখানে লেখাও আছে যে থার্ড পয়েন্টে দেখো, ট্রান্সফার অফ নন রিপোর্টিং অ্যান্ড নন জয়েনিং ভ্যাকেন্ট সিট টু স্টেট কোটা অন 8 ডিসেম্বর। তোমাদের 8 ডিসেম্বরে ট্রান্সফার হয়ে যাবে, তাই যতদূর সম্ভব তোমাদের 8 ডিসেম্বরের পরে তোমাদের মানে 3-4 দিন বা 2 দিন পরে, মানে 10 তারিখ, হয়তো 10 তারিখ থেকে তোমাদের রাউন্ড 2 স্টেট কোটাতে শুরু হয়ে যাবে, কারণ সিটগুলো অ্যাড হবে তবেই তোমাদের রাউন্ড 2টা শুরু হবে। আর তোমাদের ফোর্থ পয়েন্ট যেটা বলে আছে ওটা মপ আপ রাউন্ড হবে দেখো 10th ডিসেম্বর টু 14 ডিসেম্বর, তোমাদের 4-5 দিন দেওয়া হচ্ছে এটা মপ আপ রাউন্ড কি। আর তোমাদের এটা 11 ডিসেম্বর টু 14 ডিসেম্বর হবে প্রসেসিং, তারপরে প্রসেসিং হবে 15 আর 16, আর অ্যালটমেন্ট তোমাদের 17 তারিখ। তারপরে তোমাদের রিপোর্টিং করতে হবে 18 থেকে 26 তারিখের মধ্যে, 9 দিন দেওয়া হবে। তারপরে এখান থেকে যদি হয় বা এখানে 5th পয়েন্টে দেখো, ট্রান্সফার টু নন রিপোর্টিং অ্যান্ড নন ভ্যাকেন্সি টু ডিমড সেন্ট্রাল ইউনিভার্সিটি ফর স্টে ভ্যাকেন্সি রাউন্ড। আর একটা স্টে ভ্যাকেন্সি রাউন্ড হয় অল ইন্ডিয়া কোটাতে, তো ওটা অল ইন্ডিয়া কোটাতে তোমাদের একটা এক্সট্রা রাউন্ড হয় যেটা স্টে ভ্যাকেন্সি রাউন্ড, ওইটা তোমাদের 27 থেকে 31 ডিসেম্বর অবধি হবে। তোমাদের যা যা সিট ফাইনালি যেটা ফাঁকা রয়ে যাবে ওটা এখানে তোমরা পাবে অল ইন্ডিয়া কোটাতে, অল ইন্ডিয়া কাউন্সিলিংয়ে। তো আরেকটা কাউন্সিলিং হবে। তো চলো এই শিডিউলটা তোমাদের বলে দিলাম, আশা করি তোমরা সব বুঝতে পেরে গেছো। তোমরা যারা পার্টিসিপেট করতে চাও করো অল ইন্ডিয়া কোটার জন্য। আর অন্যান্য কোনো ডাউট থাকলে তোমরা আমাদের ডেসক্রিপশন বক্সে আমাদের ইনস্টাগ্রাম আইডি হ্যান্ডেল দেওয়া আছে দুজনেরই, যে কোনো একজনকে বা দুজনকে তোমরা জিজ্ঞেস করতে পারো, গিয়ে পরে মেসেজ করে আমরা সবাইকে রিপ্লাই দিই। অন্যান্য ডাউট থাকলে তোমরা কমেন্ট সেকশনে আমাদেরকে লিখে জানাও, আমরা যদি জেনুইন ডাউট বুঝি তো তাদেরকে আমরা রিপ্লাই দেব। ঠিক আছে, চলো টাটা, বাই বাই, অল দ্য বেস্ট।